নমস্কার। বাংলায় আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে তুম থেকে ছেড়ে যাওয়া অস্ত্র আর মুখ থেকে ছেড়ে যাওয়া বাক্য যদি একবার বেরিয়ে যায় তাহলে আর ফেরানো যায় না। তাই যখনই আমরা কোনো কথা বলি তখন আমরা কি শব্দ উচ্চারণ করছি, কি বাক্য বলছি, সেটা আমরা অত্যন্ত যত্নের সঙ্গে নজর দিই। আমরা বলতে আমি কিন্তু আমি, আপনি, এই পাঁচ পাবলিকের কথা বলছি। এর মধ্যে কোনো সময় রাজনৈতিক নেতাদের মেলাবেন না। কারণ রাজনৈতিক নেতারা মনে করেন ওনারা যা খুশি বলে যেতে পারেন, যা খুশি বলে পার পেয়ে যেতে পারেন। আজকেই যাকে অপমান করছেন কালকেই তার পাশে বসে হাসি মুখে ছবি তুলতে পারেন এবং ঘুরিয়ে বলতে পারেন, দেখো সব কুছ ঝুট হ্যায়, আমি যেটা দেখাবো সেটাই সচ, ওটাই সত্যি। আমি কেন এই প্রসঙ্গে আজকে অবতারণা করছি সেটা হচ্ছে ঠিক একদিন আগে বৃহস্পতিবার আমরা যেটা দেখলাম আলিপুর দুয়ারে ধুন্ধুমার কাণ্ড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্যের পর যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আক্রমণ করলেন, শুধু আক্রমণ রাজনৈতিক আক্রমণ না, তাতে তাকে ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করলেন, সেটা কিন্তু এর আগে আহ, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে করেননি। দেখুন, দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনীতির লড়াই তো থাকবেই, রাজনীতির লড়াই রাজনীতির লাইনেই চলবে। কিন্তু সেটাকে ছাপিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নরেন্দ্র মোদীকে যেটা আক্রমণ করলেন সেটা বিলো দ্য বেল্ট। তিনি সিঁদুর প্রসঙ্গ বা অপারেশন সিঁদুর প্রসঙ্গে বলতে গিয়ে বললেন, প্রধানমন্ত্রী যারা মারা গেছেন তাদের কি প্রত্যেকের হাজবেন্ডরাই তো স্ত্রীকে সিঁদুর পরিয়ে দেয়, এবং তিনি নিজে স্ত্রীকে কেন সিঁদুর পরাননি। এই কথাটা একেবারে ব্যক্তিগত পর্যায়ে তাকে আক্রমণ করা হল। এরপর অবধারিত ফল যা হওয়ার, বিজেপির একাধিক নেতা, সিনিয়র নেতা না, তার পরের পর্যায়ের নেতারা রে রে করে নেমে পড়লেন এবং তারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করা শুরু করে দিলেন। দেখুন, বাংলার রাজনীতির মান নিয়ে আর আলোচনা করাটাই বৃথা। কারণ আপনারা খালি দেখতে থাকবেন, নাপতেই থাকবে। এ নামার কোনো শেষ নেই, এভাবে চলেছে। তবে আমার আজকে যে প্রসঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে, হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ভাবে রে রে করে মাঠে নেমে পড়লেন কেন, এবং দ্বিতীয়ত এরপরে উনি কি প্রধানমন্ত্রীর সামনে গিয়ে আবার হাসি মুখে দাঁড়াতে পারবেন? কারণ উনি যদি এক হাসি মুখে দাঁড়াতে না পারেন, রাজ্যের দাবি দাওয়া নিয়ে কথা বলতে না পারেন, তাহলে আলটিমেট ক্ষতি কার? আলটিমেট ক্ষতি হচ্ছে এ রাজ্যে, আলটিমেট ক্ষতি হচ্ছে আপনার আমার, এই রাজ্যবাসী। প্রথমত দেখুন, প্রধানমন্ত্রীর এটা প্রথম জনসভা নয়। প্রধানমন্ত্রী এর আগে অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রী কিন্তু এর আগেও বিভিন্ন রাজ্যে ঘুরেছেন, এবং উনি যে কথাগুলো আগে বার বলেছেন, যেমন জয়পুর থেকে দাঁড়িয়ে বলেছেন, উনি গুজরাট থেকে দাঁড়িয়ে বলেছেন, উনি মহারাষ্ট্র থেকে দাঁড়িয়ে বলেছেন, সে থেকে বরঞ্চ আলিপুর দুয়ারে তার থেকে কিন্তু প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুর নিয়ে বলেছেন। কিন্তু যে টোন, আমার রক্তকে শিরা দিয়ে সিঁদুর বইছে, বা যে স্কেলে ওখানে বলেছিলেন, পশ্চিমবঙ্গে কিন্তু অপারেশন সিঁদুর নিয়ে উনি অনেকটা কম সময় ব্যয় করেছেন। অন্য রাজ্যে অপারেশন সিঁদুর প্রসঙ্গ বা পাকিস্তানে প্রত্যাঘাত প্রসঙ্গ উনি যতটা সময় দিয়েছিলেন, পশ্চিমবঙ্গে কিন্তু দেননি, এবং সেই সুর কিন্তু অন্য জায়গায় যেরকম চড়িয়েছিলেন সেখানেও এরকম সুর তিনি চড়াননি। বরং অনেক বেশি করে উনি তৃণমূলের দুর্নীতি থেকে তুলে ধরেছিলেন। দুর্নীতি, তার কথায় অরাজকতা, তার বক্তব্যে তোষণ, এবং এবার যেটা যুক্ত হয়েছে তার সঙ্গে মুর্শিদাবাদ এবং মালদার ঘটনা, এবং তার সাথে এই প্রাতিষ্ঠানিক
দুর্নীতি, যার ফলে 26,000 ছেলেমেয়ে চাকরি গিয়েছে। এই দুটো নতুন যোগ। এর আগে 5 বছরে প্রধানমন্ত্রী বারবার এলে আগের গুলো কিন্তু এই দুর্নীতি, অরাজকতা, তোষণ, এই কথাগুলো দেখবেন আপনারা বারবারই ছিল। ফলে এরপরে নতুন যোগ হয়েছে, কিন্তু শুধুমাত্র অপারেশন সিঁদুর আর ওই মালদা মুর্শিদাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেও কেন এতটা ব্যক্তিগত পর্যায়ে না? এখন ভোট আসতে এখনো 1 বছর দেরি। তো 1 বছর পর পশ্চিমবঙ্গের মাটিতে আমি জানি না যে অপারেশন সিঁদুর নিয়ে কতটা হাওয়া তোলা যাবে, কারণ এর মধ্যে অনেক ইস্যু চলে আসবে। ধরুন এই যে চাকরি হারারা, যোগ্য চাকরি যারা শিক্ষক, তারা চাকরি আর ফেরত পাবেন না। এরপর তারা যদি পরীক্ষায় না বসেন, পরীক্ষায় বসার পরও তারা উত্তীর্ণ হতে না পারেন, এই আন্দোলন কত দূর যাবে। এরপর আসুন প্রাথমিক, এই প্রাথমিকের চাকরি যদি চলে যায় সেটা কোন জায়গায় দাঁড়াবে। তারপর আসুন ডিএ, অলরেডি 1/4 দিয়ে দিতে বলেছে, সেটা প্রায় 10,000 কোটি টাকা। এটা যদি রায়ের পর পুরোটা দিতে হয় তাহলে একাধিক প্রকল্প আটকে যাওয়ার সম্ভাবনা আছে। ফলে সেই ইস্যুসগুলো বড় হয়ে উঠবে। কিন্তু কেন মমতা বন্দ্যোপাধ্যায় এতটা আক্রমণ করলেন সেটা কিন্তু ঠিক পরিষ্কার নয়। উনি যে যুক্তি দিচ্ছেন যে এই সময়ে সারা দেশ এক এবং বিভিন্ন প্রতিনিধিরা বিদেশ সফর করছেন, প্রধানমন্ত্রী কেন অন্যদের আক্রমণ করছেন আমি জানি না। যে এই অবস্থায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কেন রাজনৈতিক বক্তব্য রাখতে পারবেন না? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে জেলা সফরগুলো করছেন সেখানে কিন্তু উনি ক্রমাগত কিন্তু বিজেপি, সিপিএম এদের তো আক্রমণ করেই যাচ্ছেন। জেলা সফর করছেন, তারপরে জনসভা করছেন, সেখানে কি আক্রমণ করছেন না? তা সেখানেও তো এই অপারেশন সিঁদুরের আর কি এখনো তো স্থগিত আছে, সেই সময়তেই তো করছেন। তাহলে কোন আর কি নিয়ম বলে যে নরেন্দ্র মোদী রাজনৈতিক প্রচার করতে পারবেন? সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। কারণ কংগ্রেস, আমরা দুদিন আগেই দেখলাম যে রাহুল গান্ধী বিহারে পদযাত্রা করেছেন, রাহুল গান্ধী সরাসরি আক্রমণ করছেন, কংগ্রেসের একাধিক নেতা করছেন। ফলে সেখানে বিরোধীরা যদি আক্রমণ করতে পারে তাহলে সরকার কেন পাল্টা বা আর কি বিরোধীদের বিরুদ্ধে বলতে পারবে না? এর কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই। কিন্তু আমার কাছে যে জিনিসটা আজকে দিনে খুব ভাবাচ্ছে সেটা হচ্ছে, দেখুন একাধিকবার যে রাজ্য সরকার বলে যে 1,72,000 কোটি টাকা তাদের বকেয়া আছে, এবং এই বকেয়া কেন মেটানো হচ্ছে না বারবার করে এই দাবি তারা বলে, যেটা দুর্নীতির কারণে যে বকেয়াগুলো আটকে আছে। তো এরপর যখন শুধুমাত্র মুখ্যমন্ত্রী নন, তৃণমূলের অন্য সাংসদেরা কিন্তু এই বকেয়ার দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সামনে কি দাঁড়াতে পারবেন? যেভাবে ব্যক্তিগত পর্যায়ে ওনাকে আক্রমণ করা হলো, সেটা পর তারা কোন মুখে প্রধানমন্ত্রীর কাছে যাবেন? দেখুন, বিষয়টা আপনারা বলতে পারেন যে এটা তো যুক্তরাষ্ট্রীয় সম্পর্ক, কেন্দ্রের সঙ্গে রাজ্যের সম্পর্ক, সেখানে ব্যক্তিগত মান অভিমান আক্রমণ সেটা আসবে কেন? অবশ্যই আসবে। কি আন্তর্জাতিক স্তরের রাজনীতি হোক, কি জাতীয় রাজনীতি হোক, ব্যক্তিগত সম্পর্ক কিন্তু অনেক কিছু বলা যেতে পারে জট কাটিয়ে দেয়। যেমন একটা সময় আমরা জানতাম জ্যোতি বসুর সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল ইন্দিরা গান্ধী। একইভাবে যেটা যখন যে কোনো প্রধানমন্ত্রী হয়েছেন, জ্যোতিবাবুর সঙ্গে কিন্তু তাদের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। জ্যোতিবাবুর সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল এল কে আদবানির সঙ্গে ভালো সম্পর্ক পরবর্তীকালে কিন্তু ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের। ফলে অনেক কিছু কথা বা জট কিন্তু কথার মাধ্যমেই মিটে গিয়েছিল। কিন্তু এখন যেটা যাচ্ছে সেটা হচ্ছে পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে গেছে। এই সরকার, তৃণমূল সরকার হয়তো মনে করে কেন্দ্রে কোনো রকম সাপোর্ট ছাড়াই তারা রাজ্যটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি জানি না কি মেকানিজম আছে, এক হচ্ছে ধার করা ছাড়া, কারণ রোজগার তো নেই। তো সেই ধারের পরিমাণ কিন্তু আমার আপনার মাথায় চক্রবৃদ্ধি হারে বেড়েই যাবে যদি কেন্দ্রের সঙ্গে কোনো সুসম্পর্ক না থাকে, যদি
কেন্দ্রের প্রকল্পের সুবিধা না পাওয়া যায়, সেই জিনিসটা কিন্তু যেভাবে নরেন্দ্র মোদীকে ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করা হলো, তারপর সেই জিনিসটা কিন্তু আরো রাজ্যবাসীর কাছে চেপে পড়ার ঘাড়ে আর কি চেপে বসতে পারে। কারণ আলটিমেট এই সরকার, কেন্দ্রীয় সরকার যেভাবে চলছে, অনেক মন্ত্রী আছেন, আমলা আছেন, কোনো সন্দেহ নেই, কিন্তু শেষ সিদ্ধান্তটা কিন্তু পিএমও থেকেই নেওয়া হয়, পিএমওই নেয়। কারণ এই যে কেন্দ্রীয় প্রকল্পের যে টাকাগুলো আটকে গেছে, সেটা পিএমওর সিদ্ধান্তেই আটকে গেছে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে বৈঠক করেছিলেন, তারপরে কমিটি গঠন হয়েছিল, তারপরে তারা হিসাব চাওয়ার পর সেই আর কিন্তু খুব একটা এগোয়নি বা কেন্দ্রের প্রকল্পের টাকাও ফেরত আসেনি। এবার উল্টো দিকে যে প্রশ্ন, তারপর এই যে ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করা হলো, সেটা কিভাবে নেবেন প্রধানমন্ত্রী? তিনি কি রিয়াক্ট করবেন? যদি রিয়াক্ট করেন, কিভাবে করবেন? কারণ দেখুন, আমার মনে হয় না তিনি প্রকাশ্যে কোনো বিলো দ্য বেল্ট কিছু বলবেন বলে এই মুহূর্তে। উনি আবার হয়তো জনসভায় আসবেন, সুকান্ত মজুমদার বলেছেন প্রতি মাসেই আসবেন, কিন্তু তারপর তারা কি কোনো এই ঘটনার পর আরো করা হবে রাজ্যের প্রতি বিভিন্ন স্কিম নিয়ে? মুখ্যমন্ত্রী এই যে পুরো রিয়াক্টটা করলেন, সেটা কিন্তু নরেন্দ্র মোদীর কথায় নয়, সেটা কিন্তু অনেক বেশি করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথা। কারণ সুকান্ত মজুমদার বলেছিলেন যে যেভাবে অপারেশন সিঁদুর হয়েছিল, এবার অপারেশন পশ্চিমবঙ্গ, সেই অপারেশন চালানো হবে। উনি কিন্তু তার কথার উপর দাঁড়িয়ে এতগুলো কথা রিয়াক্ট করলেন কেন? সেই প্রশ্নটা, ওই যে আমরা একটা বলি না সিঁদুরে মেঘ, সেখানেই কি দেখছেন? নাহলে প্রধানমন্ত্রী তো এই কথা বলেননি। প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার একজন রাষ্ট্রমন্ত্রী এ কথা বলেছেন, সেই কথায় উনি এভাবে কেন রিয়াক্ট করলেন, তার কোনো ব্যাখ্যা কিন্তু আমার কাছে নেই। কারণ যেহেতু বিধানসভার ভোট আসতে এখনো একটা বছর দেরি, এরপরে অনেক কিছু আসবে, অনেক কিছু চলেই যাবে। তো যে প্রশ্নটা সব থেকে এই মুহূর্তে বড় হয়ে দেখা দিল, সেটা হচ্ছে সম্পর্ক কেন্দ্রীয় রাজ্যে আরো পিছিয়ে যেতে পারে, যার ফল ভুগতে হবে বঙ্গবাসীকে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।